হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। পাতুরি তো বিভিন্ন রকম হয়ে থাকে, তবে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পাতুরি। আজকে আমি এই চিংড়ি মাছের পাতুরিটা মিষ্টি কুমড়োর পাতায় তৈরি করেছি। এই মিষ্টি কুমড়োর পাতাটাও কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটাও খেয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই আজকে আমি এই পাতুরিটা কিভাবে তৈরি করলাম। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছ নিয়েছি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব। তারপরে আমি এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবারে আমি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব আমি। পাতুরিতে একটু তেলটা বেশি হলেই বেশি ভালো লাগে। এবার সব কিছু একটু খুব ভালো করে মেখে নেব, যাতে প্রতিটা চিংড়ি মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এবারে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা। আমি বেশ বড় সাইজেরই একটা পাতা নিয়েছি। এবার এই পাতার উপরে মেখে রাখা চিংড়ি মাছটা অল্প করে দিয়ে দেব। খুব বেশি দিলে কিন্তু ভাজ করতে অসুবিধা হবে, এ পর্যায়ে একটু অল্প করেই দিতে হবে। এবারে পাতাটা খুব ভালো করে ভাজ করে নেব। দেখতেই পাচ্ছ আমি পাতাটা কিন্তু আগে একটু গ্যাসের পরে সেঁকে নিয়েছি, যাতে ভাজ করতে সুবিধা হয়, ভাজ করার সময় ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ আমি খুব সাবধানে পাতাটাকে ভালো করে ভাজ করে নিয়েছি। এবার আরেকটা পাতার উপর যেই ভাজের দিকটা, ওই দিকটা উল্টো করে রেখে তারপরে আবার আমি ওই পাতাটাকেও ভাজ করে নেব। তাহলে কি হবে, চিংড়ি মাছটা কোনোভাবে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এবারে আমি সুতো দিয়ে একটু ভালো করে বেঁধে দেব। এই একইভাবে আমি সবগুলো পাতুরি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকবে নিশ্চয়ই। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো পাতুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই পুরোটা সর্ষের তেলেই করতে হবে, সাদা তেল দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিলে পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ছিটে গায়ে আসার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এবারে পাতুরিগুলোর যেই দিকটায় ভাজের খোলা অংশটা আছে, ওই দিকটা কড়াইয়ের নিচের দিকে দিয়ে একে একে সবগুলো পাতুরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কড়া করেই ভেজে নিতে হবে, যাতে ভেতরের চিংড়ি মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে পারে। একটু বেশি সময় নিয়েই কিন্তু কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ আমার একটা পাশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবেই আমি উল্টে দিচ্ছি। এবারে আমি এই একইভাবে একটু কিছু সময় নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পাতাগুলো পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। আমার প্রায় 10-15 মিনিট মতো সময় লেগেছে এই পাতাগুলো ভাজা ভাজা হয়ে আসতে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। এরকম গরম গরম চিংড়ি মাছের পাতুরি আর যদি এক থালা গরম ভাত হয়, তাহলে কিন্তু তার সঙ্গে আর কোনো কিছুরই দরকার হবে না। শুধু এর একটা যে পাতুরি দিয়ে পুরো এক থালা ভাতই কিন্তু খেয়ে নেওয়া যাবে, এতটাই টেস্ট হয়। আমার তো এই চিংড়ি মাছের পাতুরিটা খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার চিংড়ি মাছের পাতুরি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো পাতুরি কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একদম কত সুন্দর মাখো মাখো ব্যাপারটা হয়ে এসেছে। এইবার মনে হচ্ছে এক্ষুনি এক থালা গরম ভাত খেয়ে নিই। এই পাতুরিটা তোমরা কুমড়ো পাতা ছাড়া কলা পাতা বা লাউ পাতাতেও করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিশ্চয়ই আমার পাশে থাকবে। নমস্কার।